السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. আজকের সভার সম্মানিত সভাপতি সাহেব, আমার সম্মানিত শিক্ষক মণ্ডলীগণ এবং আমার সামনে বসে থাকা তালেবের ইলম, আজকে আমার বক্তব্যের বিষয় হচ্ছে বিদ্যায় ত্রুটি জাতির ধ্বংস। একটা হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদ্যার কত দাম, এই কথাটা প্রমাণ করতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন ফাদলুল আলিমি আলাল আবিদ, একজন সাধারণ আবিদের উপর আলেমের মর্যাদা হচ্ছে কাফাদলি, যেমন আমার মর্যাদা আলা আদনাকুম, যেমন তোমাদের উপরে আমার মর্যাদা যেরকম সেরকম একজন সাধারণ আবেদের উপরে একজন আলেমের মর্যাদা হচ্ছে সেরকম। আজ বর্তমান যুগে আমরা এই সম্মান দেখতে পাই না। আজ বর্তমান যুগে আলেমদেরকে সেই সম্মান দেওয়ার কথা তার অর্ধেকও, তার 10% সম্মানও কিন্তু দেওয়া হয় না। কেন? কয়েকটা কারণে এই সম্মান আর আলেমদের হাত থেকে হারিয়ে গেছে। আলেমরা আজ এই সম্মান পায় না কয়েকটা কারণে। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, লাউ আন্না আহলাল ইলমি সানুল ইলমা, যদি আলেমগণ, যদি বিদ্বানগণ, যদি মুহাদ্দিসগণ, যদি আলেমগণ ইলমের মর্যাদা রক্ষা করতে পারতেন এবং সেই জ্ঞান সঠিক জায়গায় পৌঁছে দিতে পারতেন, সঠিক মানুষের হাতে পৌঁছে দিতে পারতেন, লাসাদু বিহি আহলা জামানিহিম, তাহলে তারা সেই জ্ঞান দিয়ে তাদের যুগের লোকদের নেতৃত্ব দিতেন। আজ আমাদের সমাজে দেখতে পাই তার উল্টাটা হচ্ছে, মূর্খরা নেতৃত্ব দিচ্ছে এবং আলেমরা তার অনুসরণ করছে। এই কারণে এই হাদিস থেকে প্রমাণ করছে যে আলেমরা, আলেম সমাজরা সঠিক জায়গায় জ্ঞান পৌঁছে দিতে ব্যর্থ হয়েছে। এবং অন্য একটা হাদিস এসেছে ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি তাবিঈর মধ্যে, উনি বলছেন যে ইন্না হাদাল ইলমা, নিশ্চয় এই ইলম অর্থাৎ কোরআন এবং হাদিসের ইলম দ্বীনুন, এটাই দ্বীন। ফানজুরু, অতএব তোমরা লক্ষ্য রাখো, তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে, আমান তাকুলুনা দীনাকুম, তোমরা তোমাদের দ্বীন কার কাছ থেকে গ্রহণ করছো। সম্মানিত শ্রোতী, আমি আপনাদেরকে অনুরোধ করছি কথাটাকে একটু অনুধাবন করার জন্য। তিনি বলছেন এই ইলম, কোরআন এবং হাদিসের ইলম এটাই দ্বীন। অতএব এই দ্বীন কার কাছ থেকে নেওয়া হচ্ছে এটা অবশ্যই লক্ষ্য করতে হবে, এটা অবশ্যই লক্ষ্য করতে হবে। আজ আমরা সমাজে দেখতে পাই একজন ব্যক্তি যে নিজেই দাড়িতে খুর দেয়, নিজেই দাড়িতে বেলেট দেয়, কাটি দেয়, সে অপর মানুষকে বলে এই ভাই তোমাকে দাড়ি রাখতে হবে। যে ব্যক্তি নিজেই ঠিক মতো নামাজ পড়ে না সে অপরকে বলে নামাজ পড়তে হবে। যে ব্যক্তি নিজেই ঠিকভাবে যাকাত দেয় না সে অপরকে বলে যাকাত দিতে হবে। আর সেই কারণে ইলম আজ মানুষ গ্রহণ করছে না, ঠিক জায়গায় ইলম করছে না। তার কাছ থেকে ইলম নিতে হবে, সেই ইলম ঠিক মানুষের কাছ থেকে যাচ্ছে না। আমরা মনে করছি যে সেই জামানায় ইলম তো উঠে না হবে। হাদিস আমরা বুঝতে ভুল করেছি। হাদিস এইভাবে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিলুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজি'ুহু মিনাল ইবাদ। আল্লাহ রাব্বুল আলামিন কারো কাছ থেকে, কারো অন্তর থেকে টেনে হেঁচড়ে ইলমকে কেড়ে নেবেন না, বরং ইলম শেষ হয়ে যাবে আলিমদের মৃত্যুর পর থেকে এবং তারপরে মূর্খরা নেতৃত্ব নেবে। অতএব এই হাদিস থেকে প্রমাণ হচ্ছে যে যদি আলেমরা তাদের দায়িত্ব ঠিকভাবে পালন না করে তাহলে কিন্তু ধীরে ধীরে মূর্খতা চলে আসবে এবং মূর্খ মানুষেরাই নেতৃত্ব দিবে। আজ সমাজে এটাই হচ্ছে। আরেকটি কারণ হচ্ছে মুনাফিকি, আমানতে খেয়ানত করা, এটা মুনাফিকের একটা লক্ষণ। আবার এই জিনিসটাই কিয়ামতের একটা লক্ষণ, কিয়ামতের একটা আলামত। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলেন, তিনি বলেন একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য দিচ্ছেন, একজন ব্যক্তি এসে জিজ্ঞেস করছেন, আল্লাহ রাসূল কিয়ামত কখন হবে, কিয়ামত কখন হবে? আল্লাহ রাসূল কিছু বললেন না। বক্তব্য শেষে বলেন, কোন সেই ব্যক্তি যে জিজ্ঞেস করছেন কিয়ামত কখন হবে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা দুইয়াতিল আমানা, যখন আমাদের খেয়ানত করা হবে, তাদের সাআ, তখন কিয়ামতের অপেক্ষা করতে লাগবে। সে ব্যক্তি জিজ্ঞেস করলো কাইফা ইদাওয়াতুহা, কিভাবে আমাদের খেয়ানত করা হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা উসনিদুল আমরু ইলা গায়রি আহলিহি, যখন অযোগ্য ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হবে, যখন অযোগ্য ব্যক্তিকে আলেম বানিয়ে দেওয়া হবে,
কিয়ামতের ফান্তাদের সাহাবান দুখরা তখন তোমরা মনে করে নিও যে কিয়ামত কাছাকাছি চলে এসেছে। আমি মাত্র একটা হাদিস বলে শেষ করে দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি বলেছেন, আলা কুল্লুকুম রাইন, হে মানুষ, হে উম্মত, তোমরা শুনে রাখো, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, অতএব প্রত্যেকেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। অতএব সকলকে, ছাত্র, আমার বন্ধুরাকে এবং শিক্ষক মহাশয়, প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল। অতএব প্রত্যেকেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। অবশ্যই আমাদেরকে এই দায়িত্ব সম্পর্কে সজাগ হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দায়িত্ব ঠিকভাবে পালন করতে তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।